বিসমিল্লাহির রহমানির রাহিম। সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং সেই সাথে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, আপনারা সবাই জানেন যে বর্তমানে যে গাড়ির চলাফেরা করার জন্য খুবই যানজট। এর জন্য আমরা সবাই রাইডার অথবা তাকে বলা হয় পাঠান, যে মোটর বাইক ব্যবহার করে তাদের সময় বাঁচানোর জন্য দূরত্ব রাস্তাটা তাড়াতাড়ি পার হওয়া যায়। এর জন্য আমরা মোটর বাইকে উঠে পাঠান বলে অথবা রাইডার বলে সেইখানে আমরা উঠি। তবে এইখানে উঠে বর্তমানে একটু সমস্যা দেখা যাচ্ছে। আগে এই সমস্যাটা দেখা যায়নি, বর্তমানে সমস্যা দেখা যাচ্ছে হচ্ছে গত 3 দিন আগে মিরপুর 10 থেকে আপনার কল্যাণপুর যাবে একটা মেয়ে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে যাবে। তখন সে এক পাঠানে উঠেছেন। উঠানোর পর সে মেয়ে হেলমেটের সমস্যা ছিল, হেলমেটে নাকি একটা এই আপনার মেডিসিন ছিল, সেই মেডিসিনের ঘ্রাণে অজ্ঞান হয়ে সে কথা বলতে পারবে না, চুপচাপ থাকবে, সে কোনো কিছু বলতে পারবে না। তাকে যা বলা হবে সে তাই করবে এবং তাই শুনবে, কিন্তু তার নিজের জ্ঞানে থেকে যে একটা কথা বলবে তা বলবে না। এমন একটা কীটনাশক মেডিসিন দিয়ে মানুষকে অথব্য বানিয়ে পার করে নিয়ে যায়। তবে সেখান থেকে সেই মিরপুর থেকে উঠিয়ে সেই মেয়েটাকে নরসিংদী ঘোড়াশাল নিয়ে গেছে। সেখানে নিয়ে তাকে দর্শন করা হয়েছে। দর্শন করার পর তার ফ্যামিলির কাছে ফোন দিয়ে টাকা চাওয়া হয়েছে, তাকে মেরে ফেলবে হুমকি টুমকি দেওয়ার পরে কিছু টাকা পয়সাও নেওয়া হয়েছে। এখন এই যে আপনারা যে পাঠান অথবা যে রাইটারে চড়েন বা ব্যবহার ট্যাবহার করতেছেন, এইটায় আগে যে সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এখন এই সুযোগ সুবিধা পাচ্ছে না, এখন আরও সমস্যা হচ্ছে। এর জন্য আপনারা কি করতে পারেন? এখন রাইটারে চড়ার আগে অবশ্যই আপনারা তার ছবি, তার গাড়ির নাম্বার ছবি তুলে আপনারা যে কোনো বাড়ির কাছে বা কাছের আপনজন যারা আছে তাদেরকে দিয়ে রাখবেন যে আমি এই পাঠানে বা এই রাইটারে ব্যবহার করছি। তাহলে আপনার সমস্যা হলেও ওদেরকে দূরত্ব ধরা যাবে এবং দূরত্ব আইনের আওতায় আনা যাবে। আপনারা সবাই সতর্ক থাকবেন, এইভাবে অবলম্বন করে চলাফেরা করবেন, তাহলে হয়তো সমস্যা কিছু কম দেখা যাবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে ঈদ মোবারক।